ব্রাহ্মণবাড়িয়ার নাটাই গ্রামের চান্দের গোষ্ঠীর সঙ্গে সলিম গোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের। গেল ১৪ মে দুই গোষ্ঠীর সংঘর্ষে একজন নিহতের ঘটনায় উভয় পক্ষের ঘরবাড়িতে চলে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ। অভিযোগ ওঠে পুলিশের নীরবতায় টানা ৩ দিন তাণ্ডব চলে। পুলিশ যদি বাধা দিত আর আতঙ্ক সৃষ্টি না করত, জগাড়া আর আগে শেষ হলে এ হুন ফসল হলো নালে ঘর দুয়ার হলো না। ধৈর্য জ্বালানা পুরার পড়েছিল কিছু, এগুলা প্রতিদিন একটা একটা করে নিয়ে যাইতেছে, কোনো কিছু রাখতেছে না। তবে শুধু নাটাই নয়, অপরাধ বেড়েছে জেলার সর্বত্রই। বিশেষ করে চুরি ডাকাতির ঘটনায় শহরের বাসাবাড়িতে আতঙ্ক বাড়ছে। দিনের আলোয় ছিনতাইয়ের ঘটনায় নির্বিঘ্নে চলাফেরায় বাড়াচ্ছে উৎকণ্ঠা। গত ২২ মে জেলার নাসিরনগরে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে হানা দেয় সশস্ত্র ডাকাত দল। এরপর ১ জুলাই সকালে জেলা শহরের পিটিআই স্কুল সংলগ্ন সড়কে রিকশা আটকে ছিনতাইয়ের চিত্র ধরা পড়ে সিসি ক্যামেরায়। একই জায়গায় ২৯ এপ্রিল পথচারীকে বেদম পিটিয়ে সর্বস্ব লুটে নেয় ছিনতাইকারীরা। চুরি, ছিনতাই ও ডাকাতির পাশাপাশি খুনের ঘটনাও বেড়েছে। পুলিশের তথ্য বলছে, গেল ৬ মাসে ব্রাহ্মণবাড়িয়ায় ১১টি ছিনতাই, ৭৫টি চুরি, ৩৬২টি পারিবারিক ও গোষ্ঠীগত দাঙ্গা, ৯টি ডাকাতি এবং খুনের ঘটনায় মামলা হয় ৩৩টি। মূলত ছাত্র জনতার অভ্যুত্থানের পর পুরোপুরি ভেঙে পড়ে জেলার আইনশৃঙ্খলা। উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে জনমনে। আগে তো গাড়ি গাড়ি চালাইতাম, পাচ্ছি রাতের ২টা ৩টা লাগাতো ৪টা লাগাতো গাড়ি চালানো গেছে, সমস্যা হয়েছে না। আর তো ১১টার পরে দেখ কোনো সিপা চাওয়া যাওয়া যায় না। ছিনতাই, রাজধানী এগুলো বেড়ে গেছে। এটা প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ, তারা যেন একটু গভীরভাবে পর্যবেক্ষণ করে। পুলিশরা আমার মনে হয় যে আগের তুলনায় এখন কিছু অনেকটাই নিষ্ক্রিয়। তো দিন দিন তাদের দায়িত্বটা তাদেরকে বুঝে নিতে হবে এবং তারা সঠিকভাবে তাদের কাজটা করতে পারলে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। যেহেতু এখন একটি অরাজনৈতিক সরকার দেশ চালাচ্ছেন, ওনারা কিন্তু কাজ করার যত সুযোগ আছে, তারা চাইলেই আইন শৃঙ্খলা অনতিবিলম্বে খুব দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করতে পারেন। তবে জেলাবাসীর এসব অভিযোগ মানতে নারাজ জেলা পুলিশ সুপার। তিনি বলছেন, পুলিশি তৎপরতায় সন্তোষজনক আছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি। ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে আমার ভালোই মনে হচ্ছে, কারণ ৫ই আগস্টের একটা মৃত্যুকূপ থেকে আমরা উঠে আসছি। আমাদের জেলা আমরা পুলিশের কন্ট্রোলেই আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা স্বীকার করেছেন জেলা প্রশাসক। তবে শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা তার। ওভারঅল সারা দেশে আসলে অবনতি হয়েছে, এটা অস্বীকার করে। যখন আমরা রিপোর্টগুলো দেখি, যেমন এই জেলাতেই গত ১ মাসে 10টি খুনের ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের বাহিনীগুলো যারা আছে তারা কিন্তু খুবই সক্রিয়। বেশিরভাগ খুনগুলো যেগুলো হয়েছে ওগুলো পারিবারিক কারণে এগুলো বেশি হত্যাকাণ্ড হয়েছে। আর তাছাড়া আইনশৃঙ্খলা বলতে দ্বিধা নাই আর কি, যে টোটালি আইনশৃঙ্খলার একটু অবনতি হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে অপরাধপ্রবণ এলাকায় পুলিশি তৎপরতা ও নজরদারি বাড়ানোর দাবি জেলাবাসীর। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।